হেলদি টেস্টি নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দই বড়া দিয়ে আলুর দম। এটি গরম গরম ভাত বা রুটি, লুচি, নান সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। তো ফ্রেন্ডস, দই বড়া দিয়ে আলুর দমের রেসিপি তৈরি করার জন্য দেখো এখানে প্রথমেই 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ টক দই। এবার কিছুটা পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ জল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে একটু ভালোভাবে মেখে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা মাখা হয়ে গেছে, দেখো ঠিক এরকম একটু নরম করে নিতে হবে। এবার আমি 5 থেকে 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখো সুজিটা ভিজে অনেকটাই ফুলে খুব সুন্দর একটা সফটনেস চলে এসেছে। এবার আমি গ্যাস উনুনের উপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু বড়াগুলো ভাজবো। এবার ওই তেলে গোল গোল বড়ার শেপ দিয়ে দই বড়াগুলো আমি ভেজে নেব। সাইজ একটু বড় করেই দিচ্ছি। দই বড়াগুলো একটু হালকা হাতে ভালোভাবে উল্টে পাল্টে নেব। দই বড়াগুলো ঠিক এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। এবার আমি এগুলো নামিয়ে নেব। একইভাবে সবগুলো বড়া আমি ভেজে নিলাম। এবার আগে থেকে ছোট আলু কিছু সেদ্ধ করে রেখেছিলাম, এবার ওই তেলে আলুগুলো দিয়ে সামান্য কিছু দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব। সাথে একটু অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, এতে কালারটা খুব ভালো লাগবে। আলুটা বেশ লাল লাল হবে। এবার এরকমভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরা আর গোটা এলাচ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা, জিরা ও শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ, সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। এবার এতে অ্যাড করে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার সবগুলো উপকরণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এক্ষেত্রে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুর সাথে মশলা কষিয়ে নেব। মশলা আর আলুও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার একটু ভালোভাবে নেড়ে আগে থেকে ভেজে রাখা দই বড়াগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ওয়েট করব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, দেখো রেসিপিও প্রায় তৈরি হয়েই গেছে। এবার এতে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ ঘি। এবার একটু ভালোভাবে ঘিটা মিশিয়ে নেব। মিশিয়ে কিছুটা পরিমাণ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে গরম গরম নামিয়ে সার্ভ করে নেব দই বড়া দিয়ে
আলুর দম। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি দই বড়া দিয়ে আলুর দম। রেসিপি দেখো তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে পাশে থেকো। তো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।